সিতাই বিধানসভায় ভোটের আবহে রাজনৈতিক সমীকরণের নতুন মোড়। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে সক্রিয় রাজনীতি করা শ্যামল গাঙ্গুলি এবার বিজেপিতে যোগ দেওয়ায় এলাকা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। শ্যামল গাঙ্গুলি একসময় ব্লক সহ সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি তৃণমূলের প্রাক্তন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। জানা গিয়েছে মাঝখানে প্রায় 1.5 বছর তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন। তবে বিধানসভা নির্বাচনের মুখে তার বিজেপিতে যোগ সিতাইয়ের রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে এই দলবদল কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ছিলাম। প্রায় 14 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে সিটের ব্লকগুলো আমি করেছি। একসময় সিটেগুলোতে আমি সহসভাপতি, কার্যকরী সভাপতি, সিটে 1 নং অঞ্চল সভাপতি, কনভেনার প্রত্যেকটা দায়িত্ব সামলেছি। এবং জগদীশ বসুনিয়ার উনি যখন প্রার্থী হন বিধায়ক হিসেবে, তখন আমি অ্যাডিশনাল ইলেকশনের জন্য অ্যাকাউন্টেন্ট সব কিছুই ছিলাম। এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হয়েছে দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, বিশেষ করে বেকার যুবক যুবতীর স্বার্থে, সকলের স্বার্থে তৃণমূল কংগ্রেস করা এই মুহূর্তে কোনোভাবেই ঠিক নয়। তাই বিজেপি একমাত্র যেহেতু দেশের ভরসা, এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর বুকে একজন শীর্ষস্থানীয় নেতা, তার নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে চলেছে, এবং সেই নেতৃত্বকে সম্মান দিয়েই আগামী দিনে পশ্চিমবাংলায় যাতে ভারতীয় জনতা পার্টি আসে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! আপনি সাধারণ ভোটারদের কি বার্তা দিতে চান? সাধারণ ভোটারদের এই বার্তাই দিতে চাই যে দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তির জন্য এবং আগামী দিনে আপনার বাড়ির ছেলে এবং মেয়ের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য, এবং যাতে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ ভালোভাবে থাকতে পারে, বাঁচতে পারে, তার জন্য ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসা উচিত। এবং আগামী দিনে তৃণমূল সরকারের যাতে পতন হয় এবং সেখানে যাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে প্রত্যেককে এগিয়ে আসা উচিত। টিএমসিতে ছিলেন, তাতে আপনি কি আশা করেন যে সিতাই বিধানসভার এই ভোটের ক্ষেত্রে সাধারণ মানুষের কি আকাঙ্ক্ষা আছে? সাধারণ মানুষ তৈরি হয়ে আছে, শুধুমাত্র আগামী 23শে এপ্রিল 9 বৈশাখ ভোটদানের অপেক্ষায়। 4 মে ব্যালট বক্সে তার প্রতিফলন দেখবে। এটাই যে ভারতীয় জনতা পার্টি শুধু জয়ের জন্য অপেক্ষা করে আছে, 4 মে তার ফল প্রকাশ পাবে, এটাই সবাই অপেক্ষা করে আছে। বন্দে মাতরম! অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম! এই নবাগত মাস্টারমশাই গাঙ্গুলিতে বিজেপি পরিবারের স্বাগতম। এই নবাগত গাঙ্গুলিকে আমাদের বিজেপি পরিবারের স্বাগতম। এই বিজেপি পরিবারের নবাগত গাঙ্গুলি মাস্টারমশাইকে স্বাগতম।